ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ডাবল এন্ট্রি সিস্টেম অফ অ্যাকাউন্টিং নিয়ে। টুডে উইল ডিসকাস অ্যাবাউট দ্য ডাবল এন্ট্রি সিস্টেম অফ অ্যাকাউন্টিং। The double entry system of accounting was invented by Luca Pacioli in 1494. The double entry system of accounting implies recording of the two aspects of a transaction, debit aspect and credit aspect, simultaneously. For entering the transactions by double entry method, it requires that the amounts entered as debits must be equal to the amount entered as credits. For entering the transaction in the books of accounts, the rules followed for debit and credit are known as the golden rules of accounting. Double entry system লুকা প্যাসিওলি 1494 আবিষ্কার করেন। ডাবল এন্ট্রি সিস্টেম বলতে বোঝায় প্রতিটা ট্রানজ্যাকশানের দুটো দিক, ডেবিট দিক এবং ক্রেডিট দিক সাইমালটেনিয়াসলি এন্ট্রি করা। ট্রানজ্যাকশানগুলোকে ডাবল এন্ট্রি সিস্টেমে এন্ট্রি করার মানে হচ্ছে যে ডেবিটের যে অ্যামাউন্ট এন্ট্রি করা হয় দ্যাট মাস্ট বি ইকুয়াল টু দ্য অ্যামাউন্ট এন্টার্ড অ্যাজ ক্রেডিটস। যে নিয়মে বুকস অফ অ্যাকাউন্টসে ডেবিট এবং ক্রেডিট করা হয় ডাবল এন্ট্রি সিস্টেমে, তাকে বলে গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং। Now the golden rules of accounting, first one is the conventional method. Under the conventional method, accounts are classified into personal and impersonal. Impersonal accounts are again classified into real and nominal. According to personal accounts, debit the receiver and credit the giver. According to real account, debit all inflow of assets and decrease of liability, and credit all outflow of assets and increase of liability. For nominal account, debit all expenses and losses and credit all gains and income. Conventional method of golden rules অনুযায়ী অ্যাকাউন্টসগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়, পার্সোনাল এবং ইম্পার্সোনাল। ইম্পার্সোনাল অ্যাকাউন্টসগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, রিয়েল আর নমিনাল। পার্সোনাল অ্যাকাউন্ট অনুযায়ী যে পাচ্ছে তাকে ডেবিট করা হয় এবং যে দিচ্ছে তাকে ক্রেডিট করা হয়। রিয়েল অ্যাকাউন্ট অনুযায়ী সমস্ত অ্যাসেটের ইনফ্লোকে ডেবিট করা হয় এবং লায়াবিলিটির ডিক্রিজকে ডেবিট করা হয়, এবং সমস্ত অ্যাসেটের আউটফ্লোকে ক্রেডিট করা হয় এবং লায়াবিলিটির ইনক্রিজকে ক্রেডিট করা হয়। নমিনাল অ্যাকাউন্ট অনুযায়ী সমস্ত এক্সপেন্স এবং লসেসকে ডেবিট করা হয় এবং সমস্ত গেইনস অ্যান্ড ইনকামকে ক্রেডিট করা হয়। According to modern approach, transactions incurred are categorized into different accounts. Modern approach অনুযায়ী ট্রানজ্যাকশানগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে অ্যাসেট অ্যাকাউন্ট, ডেবিট এনি ইনক্রিজ, ক্রেডিট এনি ডিক্রিজ। Number 2 is liability account, credit any increase, debit any decrease. Number 3 is income account, credit any increase, debit any decrease. Number 4 is expenses and losses, debit any increase, credit any decrease. Number 5 is capital or proprietorship account, credit any increase, debit any decrease. মডার্ন অ্যাপ্রোচ অনুযায়ী অ্যাসেট অ্যাকাউন্টে কোনো ইনক্রিজকে ডেবিট করা হয়, কোনো ডিক্রিজকে ক্রেডিট করা হয়। লায়াবিলিটি অ্যাকাউন্ট অনুযায়ী লায়াবিলিটি অ্যাকাউন্টকে কোনো ইনক্রিজ হলে তাকে ক্রেডিট করা হয়, কোনো ডিক্রিজ হলে তাকে ডেবিট করা হয়। ইনকাম অ্যাকাউন্টে কোনো ইনক্রিজ হলে ক্রেডিট করা হয়, ডিক্রিজ হলে ডেবিট করা হয়। এক্সপেন্স আর লসের ক্ষেত্রে কোনো ইনক্রিজ হলে ডেবিট হয়, ডিক্রিজ হলে ক্রেডিট হয়। ক্যাপিটাল বা প্রপার্টিশিপের ক্ষেত্রে কোনো ইনক্রিজ হলে ক্রেডিট হয়, ডিক্রিজ হলে ডেবিট হয়। Now we will learn about the books of original entry বা প্রাথমিক হিসাব বই। একে তিনটে ভাগে ভাগ করা হয়। দিজ আর ক্লাসিফাইড ইন্টু 3 টাইপস। নাম্বার 1 is cash book for cash transactions only. Number 2 is day books for credit transactions. Day books are again classified into purchase day book, sales day book, purchase return book, sales return book, bills receivable book, bills payable book. And number 3 is journal proper for transactions which are not entered in the cash book or day books. তাহলে
আমরা বুকস অফ অরিজিনাল এন্ট্রি বা প্রাথমিক হিসাব বই দেখছি তিন রকম। প্রথম হচ্ছে ক্যাশ বই, শুধুমাত্র ক্যাশ ট্রানজ্যাকশান এন্ট্রি করার জন্য। ডে বুকস হচ্ছে ক্রেডিট ট্রানজ্যাকশান এন্ট্রি করার জন্য। ডে বুকস করকম, প্রথম হচ্ছে পারচেস ডে বুক, 2 নম্বর হচ্ছে সেলস ডে বুক, 3 নম্বর হচ্ছে পারচেস রিটার্ন বুক, 4 নম্বর সেলস রিটার্ন বুক, 5 নম্বর বিলস রিসিভেবল বুক, আর 6 নম্বর বিলস পেয়েবল বুক। এবং আরেক ধরনের বুকস অফ অরিজিনাল এন্ট্রি আছে যাকে বলে জার্নাল প্রপার। এতে কি এন্ট্রি হয়? যে ট্রানজ্যাকশানগুলো ক্যাশ বুকে এবং ডে বুকে এন্ট্রি হয় না সেগুলো জার্নাল প্রপার এন্ট্রি হয়। নাও কামিং টু লেজার। লেজার এর ডেফিনেশন অনুযায়ী the individual accounts are normally maintained in a book known as the ledger. It is the most important book of accounts. It provides a permanent record of the financial transactions of a firm. Classification of ledger. Ledger ক রকমের হয়? 1 নম্বর purchase ledger. This contains all the records or accounts of suppliers or creditors. This is also known as the creditors ledger or the bought ledger. Number 2 is sales ledger. This contains all the records or accounts of customers or debtors. It is also known as debtors ledger or sold ledger. Number 3 is general ledger. All the accounts which are not included in the purchase and sales ledger are entered in the general ledger. All the accounts related to assets, expenses, revenues and other similar accounts are entered in here. Another name for general ledger is nominal ledger. Number 4 is private ledger. Sometimes a private ledger is maintained which contains accounts related to capital and drawings and any other accounts, the details of which are not to be known to the ordinary ledger keeping clerks. So this private ledger, this is optional. You may not find this private ledger in every organization. So what you see is the classification of ledger, that is purchase ledger, sales ledger, general ledger and private ledger, which is অপশনাল। আমরা লেজারের ক্লাসিফিকেশনে আসছি। প্রথম হচ্ছে পারচেজ লেজার। প্রত্যেক সাপ্লায়ার বা ক্রেডিটারের অ্যাকাউন্ট যে লেজারে থাকে তাকে বলে পারচেজ লেজার। একে ক্রেডিটার্স লেজারও বলে বা বট লেজারও বলে। সেলস লেজার, এতে সমস্ত ডেটার্সদের রেকর্ডস বা অ্যাকাউন্টস থাকে, একে ডেটার্স লেজার বা সোল্ড লেজার বলে। 3 নম্বর হচ্ছে জেনারেল লেজার। সমস্ত অন্যান্য অ্যাকাউন্ট যেগুলো পারচেজ লেজার এবং সেলস লেজারে থাকে না সেগুলো সমস্ত জেনারেল লেজারের অন্তর্ভুক্ত। এছাড়াও কিছু কিছু অর্গানাইজেশনে প্রাইভেট লেজার মেনটেনড হয়, যেখানে অর্গানাইজেশনের ম্যানেজমেন্ট বা অর্গানাইজেশনের মালিক চায় না যে সাধারণ লেজার কিপিং ক্লার্করা ক্যাপিটাল এবং ড্রয়িংস বা বিভিন্ন অন্য কোনো অ্যাকাউন্ট সম্বন্ধে নলেজ রাখুক। সেক্ষেত্রে একটা প্রাইভেট লেজার মেনটেন করা হয় এবং সেটা অর্ডিনারি লেজার কিপিং ক্লার্করা এন্ট্রি করে না। তাতে ক্যাপিটাল বা ড্রয়িং সংক্রান্ত কিছু লেজার থাকতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি লেজারের 4টে ক্লাসিফিকেশান আছে: পারচেজ লেজার, সেলস লেজার, জেনারেল লেজার অ্যান্ড প্রাইভেট লেজার। প্রাইভেট লেজার অবশ্যই অপশনাল। So this is the end of today's class. If you like my channel, please do subscribe and share the video. Thank you.